একমাত্র আদমকে আমি মা বাবা ছাড়া বানাইলাম, কেবলমাত্র তোমাকে শুধু মায়ের দ্বারা আমি আল্লাহ আমার স্পেশাল পাওয়ার দ্বারা বানাইলাম। তুমি কেন খুশি হবে না? কারণ তোমাকে আমি বাবার সংস্পর্শে ছাড়াই শুধু মায়ের রেহেম থেকে বের করে আনছি। এক নম্বরে এত দামি করে তোমারে আনলাম, দুই নম্বরে আনার পরে একদিন পরেই তোমারে কথা বলার সুযোগ করে দিয়েছি, সুবহানাল্লাহ। তিন নম্বরে আমি তোমারে নবুয়ত দিলাম, কারণ তুমি তো বলেছিলে কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ঈসা আমি তোমারে নবুয়ত দিলাম, তারপরেও তুমি খুশি হও নাই। তারপরে রব্বে কারীম বলেন, ঈসা শুনো, শুধু নবুয়ত দিছি তাই না, পৃথিবীর জমিনে আমি 4খানা বড় বড় কিতাব পাঠাইলাম। ওই বড় বড় কিতাবের ভিতরে একটা কিতাব ইনজিল আমি তোমারই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. La ilaha illallahul halimul karim. Subhanallahi wa bihamdihi subhanallahil azim. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে ঈমানের সহিত বসে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কালামের শুরু থেকে ধারাবাহিক কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার ভাই, আমরা সকলেই জানি আরবি যে মাস চলতেছে এই মাসের নাম হলো রবিউল আউয়াল। গত শনিবার থেকে এই চাঁদ শুরু হয়েছে, আজকে এই মাসের 7ম দিন 7 তারিখ।
মুসলিম হিসাবে আমাদের জানা আছে যে রবিউল আউয়াল মাসে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং বিদায় নিয়ে গেছেন। তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন মতভেদ পাওয়া যায়। নবীজি দুনিয়াতে আগমনের ব্যাপারে অনেক মতভেদ আছে, কিন্তু বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নাই যে 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আগমনের ব্যাপারে 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 4টা কথা আছে। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে 4টা কথা পাওয়া যায়। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেন 8 তারিখ সুবহে সাদিকের সময় নবীজি দুনিয়াতে আগমন করেছেন। তো আজকে আমরা বোঝার চেষ্টা করব, পুরো মাস পরেই আমরা বিশ্ব নবীর বিভিন্ন দিক থেকে আদর্শ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের যে বিষয়টা বোঝার বিষয় যে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন সুবহে সাদিকের সময়। সুবহে সাদিকের সময় হলো এমন সময় যে এটা দিনও না রাতও না, মাঝামাঝি একটা সময়। এই সময়ে নবীজি কেন আগমন করছেন? দুপুরবেলাও তো আসতে পারতেন। মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন যে রাত আল্লাহর কাছে আবেদন করেছিল যে আল্লাহ, এই নবীকে তুমি আমার মধ্যে রাত্রি দাও, যাতে করে রাত্রটার কদর বেড়ে যায়। আমরা যদিও নবীজিকে না চিনি, আমরা চিনি কাকে? যে জোরে ফুটবলের মধ্যে লাথি দিতে পারে তারা চিনি, যে ফাইটটা যায় করে সিল্লি দিয়ে একবারে ফাটাইয়া দিতে পারে আমরা তাকে চিনি, যিনি ক্রিকেটের বল ভালো মারতে পারে তাকে আমরা চিনি। আপনি আজকের যুবকদেরকে জিজ্ঞেস করেন, পরীক্ষা করে দেখেন যে কয়জন নবী রাসূলের নাম বলতে পারে, জিজ্ঞেস করেন। তো এই জাতির লজ্জা হবে না তো কোন জাতির হবে বলেন? যে নবী দুনিয়াতে আগমন করবেন, রাত আল্লাহর কাছে আবেদন করছে যে আল্লাহ তুমি আমার মধ্যে দাও, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর ইতিহাস জানে কয়জন আছে জিজ্ঞেস করেন। আজকে এই জাতির অধঃপতনের কারণটা কি? বেশি দূরে যায় খুঁজতে হবে না তো, আগে নিজেকে জিজ্ঞেস করেন না যে আমি যে এত বড় হলাম, আমার এইটুকুন বয়সের ভিতরে আমি নবীজির কয়টা আদর্শ জানি? মানা তো অনেক পরে, আমি একটু জানি কিনা দেখি। দিনেও আল্লাহর কাছে আবেদন করছে যে আল্লাহ তুমি দিনের বেলা দাও, যাতে করে আমি দিন রাতের সাথে গর্ববোধ করতে পারি, যে আমি বলতে পারি যে হ্যাঁ আমার মধ্যে নবীজি আসছেন। আল্লাহ তাআলা এমন একটা সময় দিয়েছেন যে দিনও কিছু অংশ পেয়ে গেল, রাতেরও কিছু অংশ পেয়ে গেল। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী পৃথিবীতে আসবেন, এটা আমরা না, গোটা পৃথিবী আল্লাহ তাআলা নবীজির জন্য বানিয়েছেন। যেই নবীকে যদি সৃষ্টি না করতেন, গোটা কায়নাত রব্বুল ইজ্জত কি করতেন না? সৃষ্টি করতেন না। কাজেই সৃষ্টিকুলের সকলেই নবীজিকে চিনে, শুধু চিনি না আমরা। সৃষ্টিকুলের সবাই বিশ্ব নবীকে চিনেন, নবীজির ইজ্জত কদর তারা জানেন। রহমতুল লিল আলামিনের সমস্ত কিছুই তাদের ব্রেইনের মধ্যে ছিল। গাছ নবীজির কথা শুনতেন, সূর্যের আলো নবীজির কথা শুনতেন, কিন্তু শুনি না শুধু আমরা। কারণ আমরা নিজেকে অনেক কিছু ভাবি। এই জন্য আজকে আমাদের বোঝার বিষয় থাকবে যে নবীর আগমনে গোটা পৃথিবী কতটুকু আনন্দিত হয়েছিল, আর পৃথিবীর মধ্যে অনেক পরিবর্তন ঘটেছিল। আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে যে নবীজির আদর্শে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। মুহতারাম ভাই, একটু পিছন থেকে আসি যে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন। উনি আমাদের নবীর বহু আগেই তো দুনিয়াতে আসছেন। ঈসা আলাইহিস সালাম ইতিহাস আমরা জানি, তিনি মরা মানুষ জীবিত করতে পারতেন। বিভিন্ন প্রাণীর সাথেও তার কথা বলার সুযোগ হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে এই ব্যাপারে ভুরি ভুরি কথা আছে। একবার ঈসা আলাইহিস সালাম নদীর কিনারে দিয়ে সফর করতেছিল।
সফর করা অবস্থায় এক পর্যায়ে সাদা দবদবে একটা পাথর দেখলেন। পাথরটা এত সাদা দেখে ওনার কাছে মনে হয়েছে অন্য 10টা পাথরের চেয়ে এই পাথরটা একটু ভিন্ন। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই যে পাথরটা দেখলাম, নদীর কিনারে দেখা যায় পাথরটা আছে, এই পাথরটা আসলে কি এত সুন্দর কেন? আমার জানতে মনে চাচ্ছে যে এটার ব্যাপারে আমি কিছু জানি। আল্লাহ তাআলা বললেন, জানতে মনে চাইলে আমারে জিজ্ঞাসার দরকার নাই, একটা কিছু দিয়ে তুমি পাথরটার মধ্যে আঘাত করো, তাহলে তুমি অটোমেটিক বুঝতে পারবে। হযরত ঈসা আলাইহিস সালাম পাথরের মধ্যে যখন আঘাত করলেন, পাথরটা ডিমের খোসার মতো দুই দিকে ভাগ হয়ে গেলেন। দেখে যে ভিতরে সাদা দবদবে আরেকজন মানুষ পাগড়ি পরিহিত অবস্থায় জমিনের মধ্যে সিজদা দিয়ে আছে। এই অবস্থাটা দেখার পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে যে, আল্লাহ, এটা কি দেখলাম? একটা পাথরের ভিতরে মানুষ এত সুন্দর করে ইবাদতে লিপ্ত, ইনি আমার কোন নবী যে তাকে তুমি এত ইজ্জত দিয়ে রাখছো? আল্লাহ তাআলা বলেন, আমাকে জিজ্ঞেস না করে তোমার সামনে যে আছে তাকেই তো জিজ্ঞেস করতে পারো। ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে জিগাইলেন, সিজদা থেকে সে মাথা উত্তোলন করলেন, করার পরে জিজ্ঞেস করে, তুমি কোন নবী? লোকটা জবাব দিল, হুজুর, আমি কোন নবী না। তাইলে এখানে তুমি কতদিন যাবত আছো? কয় যে মোটামুটি 4 থেকে 500 বছর তো হবে। সুবহানাল্লাহ, কত বছর হবে? 4 থেকে 500 বছর। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, তার সাথে তো আমার একটু কথা বলা দরকার। এখন জিজ্ঞেস করতেছে, তুমি এখানে যে ইবাদত করো, তুমি খাও কি? এই যে দেখেন না যে আমার বিছানার কিনারে কত আম মৌসুমে ফল দেখা যায়, মৌসুম ছাড়া অনেক দামি দামি ফল আছে আমার এখানে, এইগুলি তো আমি খাই। ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি যে এখানে ইবাদত করো, তোমার ইবাদত কবুল হয়? লোকটা বললেন, হুজুর, আমার ইবাদত 100% কবুল হয়। সুবহানাল্লাহ। তার মনের মধ্যে আরো প্রশ্ন জাগলো যে 100% কবুল হয় কিভাবে হয়, তুমি জানো কি করে? হুজুর, আমি জানি জন্যে যে আমি যেদিন থেকে পাথরের মধ্যে আবদ্ধ ঢুকেছিলাম, ওই দিন পাথরটা একেবারে কালো ছিল। এই পাথরের ভিতরে আমি যে ইবাদত করতেছি, আমার ইবাদতের নূরের কারণে পাথরটা এমন ভাবে সাদা দবদবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এতে করে আমি বুঝলাম যে আমার ইবাদত কবুল হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো, নবী ঈসা, এই যে আপনি পাথরটা দেখতেছেন, এই পাথরটা অ্যাকোয়ারিয়ামের মতো, যেমন অ্যাকোয়ারিয়ামের ভিতরের মাছগুলি সবকিছু দেখা যায়, আমি আল্লাহ তাআলা আমাকে এমন ব্যবস্থা দিয়েছেন যে আমি পাথরের ভিতর থেকে সব কিছু দেখতে পাই, কিন্তু আমাকে কেউ দেখে না। পাথরের ভিতর থেকে আমি সকলকে দেখতে পাই, যে এটা হলো আমার ইবাদত কবুল হওয়ার একটা লক্ষণ। কারণ পাথরটা ছিল কুচকুচে কালো, আমার ইবাদতের নূরের কারণে আস্তে আস্তে আল্লাহ তাআলা এটাকে সাদা বানিয়ে দিয়েছেন। তাই নাকি? দুই নম্বরে আমি এই জন্য বুঝলাম যে ইবাদত আমার কবুল হয়, মানুষ কোনো মানুষকে যদি মহব্বত করে, তার বাড়িতে যদি তার সবচেয়ে আপন বন্ধু আইসা পৌঁছায়, তখন সে বাজার থেকে ভালো জিনিস কিনে, ভালো ভালো জিনিস খাওয়ায়, বাড়িতে সুন্দর করে খাবারের আয়োজন করে, তা আমার ইবাদত কবুল হয়। আমি এই জন্য বুঝলাম আল্লাহ তাআলা প্রত্যেক দিন আমাকে এখানে 4 থেকে 500 বছরের মধ্যে নিত্য নতুন ফলই খালি খাওয়াইলেন, একটা ফল দ্বিতীয়বার আর আমাকে খাওয়ায় নাই। এবার ঈসা আলাইহিস সালাম চট করে সিজদায় পড়ে গেলেন, বলতেছে, আল্লাহ, আমার মনে হয় যে এই লোকের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। যে এই কথাটা বললেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ঈসা, তোমার ধারণা ভুল, তোমার ধারণা ভুল। ঈসা আলাইহিস সালাম এখন আল্লাহকে বলেন, আল্লাহ, এটা আবার কি?
যেই লোক 4 থেকে 500 বছর সিজদা দিয়ে কাটিয়ে দিল, সেই লোকের চেয়ে আগে জান্নাতে কে যাবে? আল্লাহ তাআলা বলেন, ঈসা আমার শেষ নবী যেদিন দুনিয়াতে আসবেন, তার উম্মতেরা যদি একটা রাত মাত্র ইবাদত করে না, এর চেয়ে 1000 গুণ বেশি সওয়াব আমি তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। যুবক, তুমি সবকিছু চিনলা, নবী চিনলা না। আজকে আফসোস তো তোমার এই জায়গায়, সব তোমার চিনার চিন্তা চেতনা তোমার থাকে, তুমি গুগলে চার্জ দিয়ে পৃথিবীর বিভিন্ন অবান্তর জিনিস আয়ত্তে আনার চেষ্টা করো, কিন্তু নবী চিনার চেষ্টা তুমি কোনোদিন করো না। আজকে তোমার সমস্যাটা কোথায় তুমি দেখো। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ আমি আর কিছু চাই না, আমার এই নবীর উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এটা তোমার কথা না, তোমার আগে যত নবী রাসূল আইছে সবাই এই কথা বলছে। তোমার আগে যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবাই বলছে এই নবীর উম্মত হওয়ার জন্য। এটা তোমার নতুন কোনো কথা না। কেন? তোমাকে যে আমি নবুয়ত দিছি তুমি খুশি হয় না? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আমি যে তোমারে নবী বানাইছি তুমি খুশি হও নাই? এখন তো আটকে গেছে। এখন কয় যে আল্লাহ খুশি তো হয়েছি, খুশির উপরে আরো কিছু খুশি আছে না? খুশি তো আমি হয়েছি, কিন্তু তার উপরেও তো আরো কিছু আছে। আমার মনে চায় যে আল্লাহ তুমি আমার যদি এই নবীর উম্মত বানাইতা। আল্লাহ তাআলা বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। রব্বে কারীম ডেকে বলেন, ঈসা তুমি ভালো করে শুনে রাখো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলার নিজাম বহির্ভূত কোনো কাজ করি না। আমার নিজামের ভিতরে হলো মা বাবা দুইজনের সংস্পর্শে সন্তান দুনিয়াতে আসে। একমাত্র আদমকে আমি মা বাবা ছাড়া বানাইলাম, কেবলমাত্র তোমাকে শুধু মায়ের দ্বারা আমি আল্লাহ আমার স্পেশাল পাওয়ার দ্বারা বানাইলাম। তুমি কেন খুশি হবে না? কারণ তোমাকে আমি বাবার সংস্পর্শে ছাড়াই শুধু মায়ের রেহেম থেকে বের করে আনছি। 1 নম্বরে এত দামি করে তোমারে আনলাম, 2 নম্বরে আনার পরে একদিন পরেই তোমারে কথা বলার সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি তোমারে নবুয়ত দিলাম, কারণ তুমি তো বলেছিলে কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ঈসা আমি তোমারে নবুয়ত দিলাম, তারপরেও তুমি খুশি হও নাই। তারপরে রব্বে কারীম বলেন, ঈসা শুনো, শুধু নবুয়ত দিছি তাই না, পৃথিবীর জমিনে আমি 4খানা বড় বড় কিতাব পাঠাইলাম। ওই বড় বড় কিতাবের ভিতরে একটা কিতাব ইনজিল আমি তোমারই দিলাম। তারপরেও কি তুমি খুশি হতে পারো নাই? মৃত প্রাণী জীবিত করার সুযোগ তোমারে করে দিলাম, তারপরেও কি তোমার খুশি হওয়ার কোনো সুযোগ নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী ঈসা বলেন, আল্লাহ তুমি আমারে যা দিছো আমি খুশি, আমার মনে কোনো ব্যথা নাই। কিন্তু যেই নবীর সুসংবাদ আমারে দিলা রব্বে কারীম, আমার মনটা চাই আমি যদি ওই নবীর উম্মত হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারি, তাহলে আমার মনে হয় যে আমি সবার আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমার ভাই যুবক, তুমি আজকে সেই নবীকে চিনার চেষ্টা করলে না, যেখানে এত বৈশিষ্ট্য পাওয়ার পরও ঈসার মতো ব্যক্তি, ঈসা আলাইহিস সালামের মতো নবী, যিনি 4 কিতাবের একটা কিতাব পেয়েছিলেন, যিনি জন্মের সঙ্গে সঙ্গে মানুষের সাথে কথা বলার শক্তিও পেয়েছিলেন, যিনি মরা মানুষকে জীবিত করে দেখাইতে পারতেন, এত কিছু পাওয়ার পরও তার নবীকে পাওয়ার আশা রইল। আর তুমি আর আমি কি পাইলাম? তো কি পায়া তুমি নবীকে ভুলে গেলা? একটু বলো, নিজেকে প্রশ্ন করো যে কি পায়া তুমি নবী ভুলে গেলা? এত কিছু পাওয়ার পরেও তারা নবীকে ভুলে নাই। নবুয়ত নিজে পেয়েছে, আসমানি 4 কিতাবের একটা কিতাবও পাইল, তারপরও তার আশাতে আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। আর আল্লাহ তোমাকে দয়া করে শেষ নবীর উম্মত বানাইছেন। আমাদের সমাজে একটা কথা আছে, মাগনা জিনিসের কোনো মূল্য নেই।
তুমি তো বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হইছো, এই জন্য নিজেকে চিনলা না। তোমার যৌবন, তোমার শক্তি, তোমার হায়াত, তোমার সবকিছু তুমি আরেকজনের পিছনে বিলীন করে দিলা। নবীর জন্য তুমি 5টা সময় 5টা মিনিট তুমি ভেদ করলা না, আরেকজনের পিছনে সবকিছু বিলীন করে দিলা। তাহলে তোমার যে নির্ভুল কে হতে পারে বলো? তোমার সেই নবীর জন্য ঈসা আলাইহিস সালামের আবেদন আল্লাহ তাআলা কবুল করেছেন, আর সেই নবীর জন্য পৃথিবীর নিজাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে সূর্য মানুষের উপরে কিরণ দেয়, সূর্যের আলো লাগে, কিন্তু নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন তার শরীরের উপরে কোনোদিন আলো স্পর্শ করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সৌন্দর্য দিয়েছিলেন, ধারাবাহিক আমরা শুনবো ইনশাআল্লাহ, যে নবীজির চেহারা মুবারকের দিকে কেউ তাকাইতে পারত না। আল্লাহ তাআলা কুদরতি চাদর দিয়া নবীজির চেহারা ঢাকা রাখতেন, কারণ কোন মানুষ নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতে পারত না। কেবলমাত্র 2জন ব্যক্তি নবীজির চেহারার দিকে তাকাইতে পারতেন, এর মধ্যে একজন হলো সাইয়্যিদিনা আবু বকর। সাইয়্যিদিনা আবু বকর কারণ নবীজির সাথে সবচেয়ে বেশি তার সম্পর্ক ছিল। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির সাথে একটু গরম ভাষায় কথা বলছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি এসে ঘরের ভিতরে হাজির। যে কথা বলতেছে নবীজি এবং আয়েশা, ঠিক এই সময় আয়েশা আবু বকর পিছন থেকে এসে ঘরের ভিতরে হাজির। এবার বিশ্বনবী আবু বকরকে বলতেছেন, আপনি আসছেন ভালো হয়েছে, আপনার মেয়ের সাথে আমার দ্বন্দ্ব চলতেছে, আপনি বিচার করেন। আবু বকর সিদ্দিক বলতেছে, আয়েশা বলো। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আপনি বলেন। আর আপনি যে বলবেন যা যা হয়েছে আপনি সহি কথা বলি বলতে দিনই আবু বকর আয়েশা সিদ্দিকার গাল বরাবর থাপ্পড় মারছেন। পৃথিবীর ইতিহাসে প্রমাণ করে যে আবু বকর জীবনে 2জন ব্যক্তিকে থাপ্পড় দিয়েছিলেন, তার মধ্যে একবার আয়েশা সিদ্দিকাকে, আরেকবার একজন মাহুসিকে থাপ্পড় দিয়েছিলেন আল্লাহকে গালি দেওয়ার কারণে। আবু বকর থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, আয়েশা তোমার স্বামী হতে পারে, কিন্তু তুমি তাকে চিনলে না। কাকে বলতেছো সত্য কথা বলার জন্য? যিনি গোটা পৃথিবীর সত্যের ধারক বাহক। এবার বিশ্বনবী বলেন, আবু বকর আপনি বাবা হতে পারেন, বিচারক হতে পারেন নাই, যান আপনার বিচার করতে হবে না। আপনি তার কথা শোনার আগেই তো তাকে থাপ্পড় মেরে দিলেন, আর বিচারই লাগবে না। নবীজি এবং আয়েশা আফসোস করে নিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, সেই নবী দুনিয়াতে আগমন করবেন। পৃথিবী আল্লাহর কাছে দরখাস্ত করে যে মালিক তুমি দিনের বেলা দাও, রাত্র আল্লাহর কাছে দরখাস্ত করে যে তুমি রাতে দাও, যাতে করে আমি দামি হয়। আল্লাহর নবী যখন পৃথিবীতে আগমন করবেন, নবীজি দুনিয়াতে যেদিন আগমন করছেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কি পরিমাণে দামি বানিয়েছেন। হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা। আমরা জানি যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ছিলেন আমিনা, আর হালিমাতুস সাদিয়া ছিলেন দুধমা। তো আমিনা এবং হালিমা 2জন বসে বসে কথা বলতেছে, বাচ্চা সম্পর্কে আলোচনা করতেছে। আমিনা বলেন, আমার ছেলেকে আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, আমার জিন্দেগিতে আমি এত সুন্দর ছেলে কোনোদিন দেখি না। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা তুমি তো পর্দার ভিতরে থাকো, বেশি দূর কখনো যাও নাই। আমি তো বাচ্চাদেরকে দুধ পান করাই, এই সূত্রে তো আমার বিভিন্ন এলাকাতে যাওয়া হয়। আমি পুরা এলাকা ঘুরে ঘুরে দেখলাম যে কোথাও তোমার ছেলের মতো এত সুন্দর ছেলে আমার চোখে কোনোদিন পড়ে নাই। সুবহানাল্লাহ। ঠিক এই টাইমে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলতেছে, হালিমা, আমিনা শুনো, তোমরা তো বলতেছো খালি
মক্কা মদিনার কথা। আর আমি জিবরাইল তো গোটা পৃথিবী ঘুরে দেখলাম যে কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর ছেলে আর কোনোদিন বানায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে জবাব দিলেন, জিবরাইল তোমার এবং হালেমা আর আমিনা সকলের কথাই প্রশ্ন থাইকা যায় যে এত সুন্দর ছেলে দেখি নাই, নিশ্চয়ই আরেকজন থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম যে মুহাম্মদের চেয়ে সুন্দর আমি কাউকে বানাইনি। যুবক, তুমি কি চিনলা জীবনে? বহু কিছুই তো চিনলা, কিন্তু নবী চিনলা না। একটু নিজেকে জিজ্ঞেস করো, যে নবীকে চিনতে চেষ্টা করো, যে বিশ্ব নবীকে যদি কেউ চিনে ফেলে তার হিদায়াত অটোমেটিক চলে আসে। নবীজিকে যারা চিনে তাদের ভিতরে আর কোনো সমস্যা থাকে না, অটো হিদায়াত চলে যায়। আল্লাহর নবীর কাছে একদিন এক লোক ধরে নিয়ে আসছে, একজন বালককে ধরে নিয়ে আসছে, সবেমাত্র সে যৌবনে পদার্পণ করছে এমন একজন বালক। তার মনিব নিয়ে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নিয়ে আসছি আমার এই গোলাম, আমার গাছের খেজুর, পাকা খেজুর আমি বিক্রি করি, কিন্তু সে খিদা লাগলে এই গাছের পাকা পাকা খেজুর পাইরা পেরে খায় ফেলায়। এতে করে আমার ব্যবসার লস হয়, কারণ খেজুরের যে আটিটা থাকে এখান থেকে ভালো ভালো খেজুর গুলি সে দেখা দেখা পাইরা পেরে খায়। এই বিচার যখন নবীজির কাছে দিছে যে সে চুরি করে করে খেজুর খায়, বাচ্চাটা তো তরতর করে কাপ শুরু হয়ে গেছে, কারণ নবী যদি কোরআনের বিচার করে আমার হাত তো কেটে দিবে, কারণ চুরির বিচার হাত কাইটা দেওয়া, আমার হাত কাইটা দিবে। থরথর করে যখন কাঁপতেছে নবীজির কাছে আসছে, বিশ্ব নবী তারে কাছে নিলেন, ছেলেটা তো কাঁপতেই আছে। নবীজি তার মাথার মধ্যে যখন হাত রেখে বললেন, বাবা শোনো, এখানে বসো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাচ্চা একেবারে শান্ত হয়ে গেছে। তাফসীরের কিতাবে আসছে ওই বাচ্চাটার মনটা তখন সে বলতেছে যে আমার দিলটা এখন 80% শান্ত হয়ে গেছে, যে নবীজি এইভাবে আমারে বসায় এখন কমসে কম আর হাত কাটতো না। এই হাত কাটার যে একটা ভয় ছিল এটা চলে গেছে। বলতেছে, দেখো, চুরি করে খাওয়া হারাম, চুরি করে খাওয়া জায়েজ নয়। তুমি তোমার মনিবের বাড়িতে কাজ করো, মনিবের গাছ থেকে খেজুর যেইগুলি পাকা পাকা জমিনে পড়ে এইগুলি তোমার জন্য জায়েজ আছে, তুমি এইগুলি খাইও, পায়রা খাইও না। আর এই কথাটা বললা নবীজি বাচ্চাটাকে টান দিয়া বুকের সাথে জড়ায়া পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, দিয়া বলতেছেন, বাবা তুমি যদি গরিব না হবে তাহলে তো আরেকজনের বাড়ির কামনা হবে না, কাজেই তোমার মনিব আমার কাছে যে বিচার নিয়ে আসছে এটা বিচার আনার কথা না, কারণ তুমি কামনা মানুষ তার বাড়ির খাবার খাইতেই পারো, সে যেহেতু বিচার দিছে আমি তোমাকে বলবো যে তুমি আর তার গাছের খেজুর খায়ও না, খিদা নিবারণ করার জন্য তুমি তার গাছের নিচে যে খেজুরগুলি থাকে এইগুলি খায়ও। ওই বালক বলতেছে, নবীজি কথাটা বলে আমার সিনাটার মধ্যে একটা হাত লাগায়া বল দিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি যে তার বাড়ির যতদিন গোলাম ছিলাম আমার একবারও পেটের মধ্যে খিদা লাগে নাই। তো তুমি কি চিনলা? নবী চিনলা না তো চিনলা কি বলো? যদি তুমি নবীজিকে চিন্তা, তোমার মন 24 ঘন্টা পাগল পারা থাকতো যে নবীর রওজার পাশে যাব, কোথায় যাব? এই জন্য যুবক, আগে নবী চিনার তুমি চেষ্টা করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করবেন, পারস্যের কিছু ঐতিহাসিক তাফসীরের কিতাবের মধ্যে ঐতিহাসিক কিছু কথা লিপিবদ্ধ আছে। পারস্যের সম্রাট যেই ঘরের মধ্যে থাকতেন, আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করবেন এই দিন তার এই সম্রাটের দেয়াল থেকে দামি দামি 12টা স্বর্ণের ইট খসে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার পরে এই রাত্রেই সে ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে আরব মরুভূমি থেকে বিশাল একটা উটের বহর পুরাত নদী ফাড়ি দিয়ে আইসা পারস্যের মধ্যে ঢুকছে। আর এই পুরাটা বহর সেট করে পিছন থেকে উচ্চ গতিতে লাল রঙের একটা ঘোড়া আইসা পারস্য সম্রাটের সবকিছু দখল করে ফেলছে। এই স্বপ্নটা যখন দেখছে মাথা তো পুরা গরম হয়ে গেছে।
স্বপ্নের তাবির করার জন্য বড় বড় ইহুদি পণ্ডিত যারা ছিল তাদেরকে ধরে আনছে। আইনা জিজ্ঞেস করতেছে, আমি এই স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের তাবিরটা বলো। ইহুদি পণ্ডিতরা একত্রিত হয়ে বসে তারা পরামর্শ করে, সিদ্ধান্ত দিল, আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো যে নবীজি দুনিয়াতে আগমন করার আগে আরবের যে গোত্র ছিল তারা গোত্রীয়ভাবে তারা চলত। তাদের একক কোনো লিডার ছিল না, তারা একসাথে ছিল না, মাইটফিট করত বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ হয়ে। তারা গোত্র কেন্দ্রিক ঝগড়া ফাসাদে সবসময় লেগে থাকতো, যার কারণে তাদের কোনো ক্ষমতা ছিল না, বিভিন্ন দলে বিভক্ত ছিল। স্বপ্নের তাবির কারকগণ জবাব দিচ্ছেন যে আজকেই মক্কার জমিনে আরব দেশে, গোটা আরবে এমন একটা সন্তান জন্মগ্রহণ করছে যে যার হাতে হাত দিয়া আরবের সমস্ত গোত্রগুলি একত্রিত হয়ে যাবে, আর তারা এসে ফুরাত নদী পাড়ি দিয়ে আপনার পারস্য পর্যন্ত যুদ্ধ করে বিজয় করে নিয়ে যাবে। এই তাবির যখন শুনলেন বাদশার তো মাথা গরম হয়ে গেছে, কারবার তো শেষ। তার বিশেষ ইহুদি পণ্ডিত যে ছিল তাকে তলব করছে, তাকে ডাইকাই না বলতেছে, শোনো, আমার মন বলতেছে এই বিষয়টা তুমি একটু দেখো যে এই বিষয়টা কি হতে পারে, তার রেজাল্টটা কি দাঁড়াইতে পারে। ইহুদি পণ্ডিত বলতেছে, যারা আমারও তো মন চাইতেছে রাতের থেকে যে অবস্থাটা আমি দেখছি, যে আমার মন বলতেছে যে আরবের মধ্যে নিশ্চয়ই এমন কোন দামি মানুষের আবির্ভাব হয়েছে, দামি কোন সন্তানের জন্ম গ্রহণ হয়েছে, যেটা আমি রাতের বেলায় বুঝছি। তো কিভাবে বলছো? আমি রাতের বেলায় দেখছি যে রাতের মধ্যে শেষ রাতের দিকে সমস্ত তারকাগুলি আসমানের মধ্যে নাই, সবগুলি আরবের দিকে ঝুঁকে আছে। এই যে অবস্থাটা দেখছি, আমার তো মন বলতেছে যে আমি আরব দেশে সফর করে যাব, ওখানে যে আমি খবর নিব যে কি হয়েছে। ওই ইহুদি পণ্ডিত আরব দেশে আসলেন, ঘুরতে ঘুরতে আসলেন, আইসা খবর পাইলেন বিশ্বনবীর আগমন হয়েছে। নবীজির চেহারা মোবারক দেখলেন, দেখার পরে লোকজন একে একে আসতেছে, দেখতেছে, যাইতেছে। ইহুদি পণ্ডিত যায় বলতেছেন, আচ্ছা আমি চেহারাটা দেখছি, আমি একটু বাচ্চাটাকে উল্টায়া দেখতে চাই, আমার একটু দেখাও। যেই মাত্র নবীজির পিঠ মোবারক দেখানো হলো, সে বেহুশ হয়ে পড়ে গেলেন চিৎকার দিয়ে। লম্বা সময় পরে তার হুঁশ আসছে। হুঁশ আসার পরে লোকেরা জিগায় যে আপনি বেহুশ হলেন কেন? আমি বেহুশ হওয়ার দুই কারণ। এক নম্বরের কারণ হলো, আমি আমার কিতাবের মধ্যে পড়া দেখছি যে আখিরি নবী যিনি হবেন, শেষ নবী যিনি হবেন, তার একটা মোহরে নবুয়ত থাকবে, এটা তার দুই কাঁধের মাঝখানে থাকবে। আমি তার পিঠ দেখতে যে মোহরে নবুয়ত দেখে ফেলেছি, কাজেই উনি শেষ নবী, কোনো সন্দেহ নাই। আমি শেষ নবীকে যে আমার চোখ দিয়া একটা নজর দেখতে পারছি, এই আনন্দে আনন্দিত হয়ে আমি বেহুশ হয়ে গেছি। কোথায় আরেকটা কারণ? আরেকটা কারণ হলো আমার দিলের মধ্যে আমার ব্যথাও লাগছে, কারণ শুনে বুঝছিলাম যে উনি বুঝি আমাদের বংশের মধ্যে আসবেন, কিন্তু তো উনি আমাদের বংশে না আইসা উনি তো ইসমাইলের বংশের মধ্যে এসে গেলেন। কাজে আমরা তো শেষ নবীর বংশের লোক, এটা দাবি করতে পারবো না। এই যে পরক্ষণে আমার মনের মধ্যে একটা ব্যথা আসছে, এই ব্যথাটাও আমার ভিতরে কাজ করেছে। এই জন্য মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, বিশ্ব নবীর আগমনে সবাই আনন্দিত। এই জন্য নবীজি যেদিন দুনিয়াতে আসছেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এখন আসুন একটু সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, যে হ্যাঁ, নবীজির আনন্দে যারা আনন্দিত হয়েছে তাদের অনেক উপকার হয়েছে। আপনারা ইতিহাস জানেন, আবু লাহাব তার বাদী সুয়াইবা যে দৌড়াইয়া বলতেছে যে আপনার বাতিজা, আপনার যে ভাই আব্দুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন, তার স্ত্রী আমিনার গর্ভ থেকে একটা সন্তান আসছে। মনিব আপনি কি বলেন? এত সুন্দর সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। আবু তালিব এত খুশি হয়েছে যে আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে, ভাই নাই, কিন্তু তার বংশের বাতি জ্বালানোর মতো একটা সন্তান তো আসছে। তুমি যে আমার খুশি সংবাদ দিছো, যাও, তোমাকে আমি আজাদ
করে দিলাম। এই যে আজাদ করে দিলাম বলে হাতটা নাড়া দিলেন কয়েকটা আঙ্গুল দিয়ে, তাফসীরের কিতাবে আসছে এই আঙ্গুলগুলি নাড়া দেওয়ার কারণে সে যদিও জাহান্নামী, কিন্তু প্রত্যেক সোমবার তার এই শাহাদত আঙ্গুলি দিয়া আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল পানি খাওয়ার ব্যবস্থা করে দেন যে এক সপ্তাহ যত কষ্ট আছে সে ভুলে যান। তো এখন আপনি বলুন যে নবীজি দুনিয়াতে আগমন করার কারণে আনন্দিত হলেন, একজন অমুসলিম সেও আনন্দিত হওয়ার কারণে আনন্দকে প্রকাশ করছে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরেই তাকে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কেন? কারণ সে আনন্দ প্রকাশ করছে। তো ওই আনন্দ আর আমাদের আনন্দ কোনটা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমাদের কোন জায়গার মধ্যে সমস্যা। সেই পারস্য সম্রাটের ঐতিহাসিক অগ্নি জ্বালানো ছিল, ইতিহাস আপনারা জানেন। যুগ যুগ ধরে তারা আগুন জ্বালায় রাখছে, যারা অগ্নি পূজক যুগ যুগ ধরে আগুন জ্বালায় রাখছে। নবীজি যেদিন দুনিয়াতে আসছেন চট করে আগুন নিবাইছে। সকালবেলা উঠে তো তাদের মাথা গরম, সে আমাদের 14 পুরুষের অগ্নি শিখার আগুন নিবে গেল। কে নিবাইল? খুঁজে দেখে নিবানোর কেউ নেই, নিবা গেছে। তারা তাদের স্বপ্নে সাধক যারা আছে ডাইকাই না, স্বপ্নের তাবির করে দেখে কারবার তো হয়ে গেছে, শেষ নবী দুনিয়াতে আসছে। কারণ হক যখন আগমন করে বাতিল অটোমেটিক চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হকের আগমন যখন ঘটে বাতিল অটোমেটিক বিলুপ্ত হয়ে যায়। কারণ অগ্নি পূজা করা, আগুন জ্বালানো, যুগ যুগ শিখা জ্বালিয়ে রাখা, এটা হলো বাতিলদের কাজ। নবীজি যখন হক নিয়ে আসছেন বাতিল অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে, এটাই নিশ্চিত। কাজেই মুহতারাম ভাই, আমরা তো সেই নবীর উম্মত। আমাদের বোঝা উচিত নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এতে করে আমরা আনন্দিত, আমরা খুশি, কারণ আমরা শেষ নবীর উম্মত। এই খুশিটা প্রকাশ করার জন্য কেক বানাই হ্যাপি বার্থডে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা কোন যাইব? কথা বলেন, বলা যাবে? যদি বলা যাইতো আর এটা ভালো কাজ হইতো, তাহলে সাহাবায়ে কেরাম তো আমাদের আগেই করে ফেলতেন। যদি এটা ভালো কাজ হয় তাহলে সাহাবায়ে কেরাম তো এটা আমাদের আগেই করতেন। কারণ সাহাবায়ে কেরাম তো আমাদের চেয়ে বেশি ভালো জানতেন, আমাদের চেয়ে বেশি ভালো বুঝতেন। কারণ সাহাবায়ে কেরাম নবীজির সবচেয়ে কাছে ছিলেন, নবীজির সবচেয়ে নিকটে ছিলেন। তাহলে বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন সেই কত হাজার বছর আগে, 1400-1500 বছর আগে। এর ভিতরে তো সাহাবায়ে কেরাম কোনদিন এই কথা করেন। নবীজি দুনিয়াতে আগমন করেছেন 8, 9, 11, 12 চারটা তারিখের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। 12 তারিখ নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এটা 100% শিওর, কোনো সন্দেহ নেই। তাইলে আপনি 12 তারিখটা কিভাবে নির্ধারণ করবেন? আপনি 8, 9, 11, 12 এই 4 দিনের ভিতরে নবীজি আসছেন, এটা ঐতিহাসিকদের বর্ণনা। তাহলে এই 4 দিনের যে কোনো দিন আপনি আনন্দ প্রকাশ করতে পারেন, কিন্তু 12 তারিখ তো আপনি শিওর না। কাজেই নবীজি যখন দুনিয়াতে আসছেন, নবীজি কেন আসছেন, আল্লাহ বিশ্ব নবীকে কেন পাঠাইছেন, এই জিনিসটা হলো আমাদের বোঝার বিষয় যে আল্লাহ তাআলা নবীজিকে পাঠায়া আমাদেরকে কি শিখাইলেন, নবীজিকে কেন পাঠাইলেন। কারণ এই নবীর জন্যই তো কায়নাত বানাইলেন। পৃথিবীর জমিনে মানুষ যে কোনো কাজ করে তার কিন্তু একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন যদি কোনো মানুষ কোনো কাজ করে, আমাদের ভাষায় আমরা এই লোকটাকে পাগল বলি। কারণ পাগলে কি করে, পাগলে কি খায়, পাগলে কি করে, তার কাজের কোনো মিল থাকে না। কারণ তার কোনো উদ্দেশ্য নাই, যখন যা খুশি সে করতেছে। আপনি যে কোনো মানুষ, প্রতিটা মানুষের দেখবেন একটা লক্ষ্য নির্ধারিত থাকে। লক্ষ্যহীন মানুষের জীবনেরও কোনো মূল্য থাকে না। কাজেই আপনার লক্ষ্যটা আপনি বুঝতে হবে যে আমি কি করতে চাই। একটা ছেলেকে আমি পড়াইতেছি, আমার তো একটা লক্ষ্য থাকে যে আমার ছেলেকে আমি এই পর্যন্ত পৌঁছাবো। আল্লাহ তাআলা এই কায়নাত বানাইলেন, আল্লাহর তো একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্যটাই ছিল যে এই পৃথিবীর মধ্যে আমি আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবো। পাঠাইতে যায়া তার আগে ধারাবাহিকভাবে আমি অনেক নবী রাসূল পাঠাইলাম, গোটা পৃথিবীটাকে আমি এইভাবে সাজাইলাম, এইভাবে আমি সুন্দর করে রেডি করে তারপরে সর্বশেষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম।
তো কেন নবীজিকে পাঠাইলেন এই বিষয়টা আমাদের বোঝার বিষয়। নবীজি আয়েশা আমাদেরকে কি দিলেন, বিশ্বনবী আয়েশা আমাদেরকে কি করবেন? বিশ্বনবী তো আয়েশা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সহজ রাস্তা দেখাইলেন। নবীজি আমাদেরকে বলে দিলেন, আল্লাহ তাআলা এই কোরআন নবীজির উপরে নাজিল করলেন, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 4 আয়াত, কখনো 5 আয়াত, কখনো এই সূরার আয়াত একটু আগে বললেন, আবার আরেক সূরার 3 আয়াত নিয়ে একটু পরে আসলেন। এইভাবে আয়েশা জিবরাইল বলে যাইতেন যে এখন যে আপনাকে এই 5টা আয়াত শোনাইলাম না, ধরে নেন যে এটা আপনি সূরা তওবাতে লাগাইয়া দিলেন। আবার এখন যে আপনাকে 3টা আয়াত শোনাইলাম, এটা সূরা হুদে আপনি দিয়ে দিলেন। এইভাবে জিবরাইল বাস করে করে নবীজিকে শোনাইছেন। তাহলে এখন আসুন যে এই কোরআন, আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ যে বলছেন যে কোরআনের ভিতরে যে মানুষের জন্য আমি উত্তম আদর্শ হিসাবে নবীজিকে পাঠাইলাম, তাহলে আপনি নবীজির আদর্শটা আমাদেরকে শোনান। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ছোট্ট করে এক ভাষায় জবাব দিলেন, খুলুকুহু আল কোরআন। আমার নবীর আদর্শ হলো গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এই গোটা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যা যা বলেছেন, যেখানে আল্লাহ আদেশ করেছেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন, হুবহু সবকিছু নবীজি বাস্তবে আমাদেরকে দেখাইয়া দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আগামী জুমায় আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচাইয়া রাখলে আমরা খুলুকুহু আল কোরআন থেকে এই রবিউল আউয়াল মাস, এই মাস বরকতপূর্ণ একটা মাস, যেই মাসে নবীজির আগমন ঘটছে, এই মাসে আমরা নবীজির সিরাত সম্পর্কে অনেক কিছু শুনবো। আমরা নবী চিনার চেষ্টা করব যে নবীজি আমাদেরকে কি দিয়ে গেলেন, আমরা বিশ্ব নবীর কাছ থেকে কি নিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে সহজে জান্নাতে যাওয়ার সেই ব্যবস্থাটুকু দান করুক। আমিন। মুহতারাম ভাই,